নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শরীরটা খারাপ, কিন্তু তাও ভিডিওটা করতে হচ্ছে। তো আলু সয়াবিন দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সব রকম সবজি নিয়েছি: থোড়, আলু, কুমড়ো, বরবটি, ঝিঙে, এই যে থোড়, সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি করব। তার সঙ্গে থেকেও এই যে পটল, কুমড়ো, ঝিঙে, ওল, মানে যাবতীয় সবজি দিয়ে একটা রেসিপি করব। তার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না ভিডিওটা। তো দেখো, কাঁচকলা, সব কিছু সবজি অল্প অল্প করে আমি করেছি। তো সঙ্গে থেকেও দুটো রেসিপি শেয়ার করব, একটু ভিডিওটা লং হবে। তো কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দেবো। তো দেখো বন্ধুরা, আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, আমার নোটিফিকেশান যাতে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও। খুবই গলার অবস্থা খারাপ, তো তাও ভয়েসটা দিতে হচ্ছে। তো দেখো, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর পাঁচফোড়ন দিলাম। তো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আমি জানি এই ভিডিওটা একটু লং হবে, তো আশা করি তোমরা দেখবে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে সব সবজিগুলো আমি অ্যাড করে দেবো। প্রথমে আলুটা ভেজে নেবো। আলুগুলো প্রথমে ভেজে নেব, তারপরে সবজিগুলো সব অ্যাড করে দেবো। তো দেখতে থাকো, স্কিপ করো না। তো যারা যারা নতুন বন্ধু আছো, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই কমেন্টে জানিও। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আলুটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম একটুখানি। দেখো, দেখতে থাকো। আলুটা ভাজা হয়ে গেলে সব সবজি আমি অ্যাড করব। দেখো বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে। এবার সব সবজিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এতে বাদাম, কাঁচা ছোলাও দেয়, তো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। তো এই সবজিটা করার একদমই ঠিক ছিল না, তো হঠাৎ সবজিটা করলাম, তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, সব সবজিগুলো আমি নেড়ে চেড়ে নেবো। তো দেখতে থাকো। এই যে থোড়টাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো দেখতে থাকো। দেখে মনে হচ্ছে অনেকটা সবজি, কিন্তু সব সবজি একদম পুরো ভাজা ভাজা যখন হবে, তখন অল্প পরিমাণ, এই যে দেখো, দেখেছি কতটা সবজি ছিল আর কতটা হয়ে গেছে। তো এর মধ্যে দেখো, আমি সামান্য একটু আদা বাটা দেবো। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতন নুন দিলাম।
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন তোমরা কম বেশি করে নিতে পারো। তো দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে থাকো, ভালো করে কষিয়ে নিতে হবে। আদার গন্ধটা যাতে না বেরোয় ততক্ষণ কষতে হবে। তো দেখো, আর লাস্টে সোয়াবিনের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেমন হয়েছে। অল্প চিনি দিয়ে দিলাম। দেখো অল্প চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো মিষ্টি তোমরা কম বেশি করে নিতে পারো। অনেক বাড়িতে মিষ্টি কম খায়, তো সেই অনুযায়ী মিষ্টি কম বেশি তোমরা করে নিতে পারো। তো দেখো, এটা কিন্তু আমি জল দেবো না, এটা জল ছাড়াই করব আমি, একটুও জল দেবো না। ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা আমি রান্না করব। অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা রান্না করব। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো বন্ধুরা দেখো, যে দুটো আলু দেখিয়েছিলাম সেই দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি। আর এই যে সোয়াবিনটা এবার আমি মিক্সিতে পাউডার করে নেব, পেস্ট করে নেব সোয়াবিনটা। তো দেখো বন্ধুরা, সোয়াবিনের পাউডার বানিয়ে নেব। তো দেখতে থাকো। তো দেখো, আমি এই যে সোয়াবিনটা একদম পুরো পাউডার করে নিয়েছি। ওই আলুটার মধ্যে সোয়াবিনটা এবার আমি মাখবো। তো কিছু উপকরণ এর মধ্যে দিতে হবে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু এই যে আলু আর মেখে নেব। তার মধ্যে বেসন দিলাম। আলু সয়াবিনটা আগে করে নিয়েছি, তার মধ্যে বেসন দিলাম। কিছু উপকরণ দেবো, এই যে গরম মশলা দিলাম। আচ্ছা, একটু হলুদ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো। এই যে হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো। তো এইগুলোকে একসাথে পুরো মেখে নিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এইগুলোকে যেমন আটা মাখে, অল্প চিনি দিয়ে দিলাম। যেমন আটা মাখে, আটা যেমনি মাখি আমরা, সেইভাবে এটাকে মাখতে হবে। ঠিক আছে? অল্প প্রথমে পুরো এই জিনিসটাকে পুরো মিশিয়ে নিতে হবে। নিয়ে যদি প্রয়োজন হয় জল দেওয়ার, যে বুঝছো যে একটু জল দিতে হবে এর মধ্যে, জিনিসটা ম্যাশ হচ্ছে না, তো পরিমাণ মতন একটুখানি জল দেবে, দিয়ে জিনিসটাকে মাখবে। তো দেখো, এই যে আটা যেমনি মাখে সেরকম আমি মেখেছি, দেখতে পাচ্ছ। এ দেখো, আর যদি মনে হয় যে আরেকটু বেসন দিতে লাগবে, অবশ্যই তোমরা দিয়ে নিও। কেন, আমি অল্প করে বানিয়েছি, তোমরা হয়তো বেশি বানাতে পারো, তো কম বেশি পরিমাণটা একটুখানি ডিফারেন্স হবে। তো সেই অনুযায়ী তোমরা জিনিসটাকে বানিয়ে নেবে। তো দেখো, এইদিকে আমার যে সবজির তরকারিটা করব ভেবেছিলাম, একটা মানে নবরত্ন যেরকম তরকারি হয় সেই পদ্ধতিতেই জিনিসটা বানিয়েছি। তো দেখো, কেউ লাবড়া বলে, কেউ নবরত্ন বলে, ঠিক আছে? সেরকমই এই যে আমার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলেছিলাম। তো দেখো কেমন লাগছে। তো বন্ধুরা দেখো, এরকম করে লম্বা লম্বা করে এরকম করে নিতে হবে। একটু তেল মাখিয়ে নেবে, ঠিক আছে? একটু হাতে তেল মাখিয়ে লম্বা লম্বা করে এইভাবে করে নেবে। তো দেখো, এইটার মধ্যে আমি একটু তেল আগে থাকতে মাখিয়ে রেখেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকটু তেল এর মধ্যে মাখিয়ে নিলাম। তো দেখো, আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এটা একটুখানি আমি
ভাপাবো। এই জিনিসটাকে ভাপাতে হবে, ভাপালে জিনিসটা এত সুন্দর হবে ধারণার বাইরে। তো দেখতে থাকো। তো এই যে আস্তে আস্তে করে বসিয়ে দেবে, কেন তেল মাখিয়ে নিয়েছি যে পাত্রটায় ভাপাবো, তো সেই পাত্রটায় লেগে যাবে না, কোনো ভয় নেই, কিন্তু আস্তে করে জিনিসটা বসাবে। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো 15-20 মিনিট এরকমভাবে রেখে দিতে হবে। তো চলো পরে আসছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমার ভাপানো হয়ে গেছে। এইগুলোকে এবার আমি নামিয়ে ফেলবো। তো সঙ্গে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। তো দেখো এইগুলোকে নামিয়ে ফেলবো। এবার খুব গরম ভাপ বেরোচ্ছে, তো এইগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। তো দেখো কত গরম ভাপ বেরোচ্ছে। তো দেখতে থাকো, কত সুন্দর শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলোকে পিস পিস করে আমি কাটবো। তো দেখো তেল বসিয়ে দিয়েছি কড়াতে। তো দেখো তেল বসিয়ে দিয়েছি, এগুলোকে এবার পিস পিস করে আমি কাটবো। তার আগে আলুটা আমি ভেজে নেবো। দেখতে থাকো, আলুটা ভেজে নেবো। আচ্ছা, এর মধ্যেখানে আমি একটা কথা বলে দিই, যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও। আমার নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে, আর আমিও ঝটপট তোমাদের কাছে পৌঁছে যাব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তারা এইভাবে আমার পাশে আছো। তো দেখো এইগুলোকে আমি পিস পিস করে কাটবো। খুব আস্তে আস্তে কাটতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। কেননা এই দেখো আস্তে আস্তে করে কাটতে হবে এইভাবে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এবার আমি একটা ব্যাটার তৈরি করব, ময়দা। তো দেখো এতে আর কিছু দেবো না, একটু নুন দেবো, দিয়ে গুলে এই জিনিসটাকে ওর মধ্যে ডিপ করে তেলে ভাজবো শুধু। দেখতে থাকো। সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি তুলে নেব। তো দেখো এই যে এটাকে হালকা করে এর মধ্যে ডিপ করে তেলে ছেড়ে দেবো। তো দেখো সত্যি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো সব কটা এইভাবে আমি ভেজে নেব। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বড় না, খুবই শরীর খারাপ আমার, মানে খুব কষ্ট করে ভিডিওটা করেছি। তো দেখো আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, এত ভয়েস দিতে পারছি না আমি। তো দেখতে পাচ্ছ এইভাবে আমি সব কটা ভেজে নেব। তার সঙ্গে থেকো পরের স্টেপটা দেখার জন্য। দেখো এইভাবে সব ভেজে নেব। এত সুন্দর হয়েছিল, মানে ধারণার বাইরে। সত্যি কথা, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছিল জিনিসটা। তো দেখো সব কটা আমি ভেজে তুলে নেব এইভাবে। আর আমার ভিডিও নতুন বন্ধুরা আমার ভিডিও কারা কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বন্ধুরা যারা আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো দেখো সব আমার ভাজা হয়ে গেছে। আর এই যে গ্রেভি করার জন্য দই, আচ্ছা আদা বাটা, আর হচ্ছে চালমগজ বাটা
সব রেডি করে রেখে দিয়েছি। তো কড়াতে এবার আমি দেখো একটু চিনি দিয়ে দেবো, সামান্য চিনি, কেন টক দই দিচ্ছি, সামান্য মিষ্টি অবশ্যই দিতে লাগবে, তোমরাও দিও অবশ্যই। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দেবো, দুটো তেজপাতা দিলাম আর জিরে ফোড়ন দিলাম। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। এই যে জিরে ফোড়ন দিলাম, দেখো এবার এর মধ্যে আদা বাটাটা আমি দিয়ে দেবো, দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে, আদা বাটাটা দিয়ে দেবো। দেখো কালারটা, চিনির কালারটা হবে বলে আমি এতক্ষণ রেখে দিয়েছি। এবার আদাটা দিয়ে দেবো, একটুখানি জল দেবো, কেননা প্রচুর আদা ছেটকায়, জলটা দিলে আর আদাটা ছেটকাবে না। তো দেখো আর পুড়েও যাবে না। একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, নেড়ে চেড়ে নেবো, ভালো করে একটু কষিয়ে নেবো। দেখো দেখতে থাকো। এর মধ্যে এবার একটু হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিলাম। ঝাল বেশি, তোমরা ঝাল কম বেশি করে নিতে পারো তোমরা, ঠিক আছে। জিরে গুঁড়ো দেবো, পরিমাণ মতন দিলাম। সব কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেবো, গুঁড়ো মশলা। দেখো সব কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষে নেবো, কষানো হয়ে গেলে তো দেখো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা না ছাড়ে, তো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এবারে এর মধ্যে যে চালমগজটা ছিল সেটা দিয়ে দেবো, বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এটাকে চালমগজটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর কালার এখনই চলে এসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। দেখো এটাকে ভালো করে কষানো। তো দেখো এটা আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা কষানো হয়ে গেছে। এবার যে দইটা ছিল ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো। দেখো বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে রেখে দেবে, নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো দেখতে থাকো কত সুন্দর কালার হয়েছে। দেখো দেখো কত সুন্দর কালার হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। তো দেখো এটাকেও ভালো করে কষিয়ে নেব, এবার গ্যাসের ফ্লেমটা মানে হাই টু লো মিডিয়ামের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে। তো দেখো আপসেই তেলটা ছেড়ে দিচ্ছে। তো এতে আলুগুলো আমি দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো, স্কিপ করো না ভিডিওটা,
শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। দেখো, দেখতে পাচ্ছ। এবার জল দিয়ে দেবো, আমার কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে নেড়েচেড়ে নেব। সাইড দিয়েও ভালো করে সব কিছু একবারে পরিষ্কার মতন নেড়েচেড়ে নেব। তো দেখো, কোথাও যদি ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই তোমরাও জানিও, ভুল ত্রুটি হতেই পারে। তো দেখো, ঢাকা দিয়ে দিলাম। আর এইগুলো ঝোলটা ফুটে গেলে আলুটা হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন এইগুলোকে আমি দেবো। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার আলু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এইগুলো এবার আমি একে একে সব দিয়ে দেবো। দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর রেসিপির কালারটা, খুব সুন্দর এসছে তরকারির কালারটা। তো দেখো, এইগুলোকে দিয়ে দেবো, দিয়ে এইগুলো ফুটতে দেবো। সোয়াবিনের এরকম রেসিপি তোমরা অবশ্যই ঘরে বানিয়ে দেখো, খুব ভালো লাগে। একঘেয়েমি সোয়াবিনের তরকারি খেয়ে অনেকেই বোর হয়ে যায়। তো এই ধরনের রেসিপি একটু করে দেখো, সত্যি খুব ভালো হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এই যে আমার তরকারিটা অনেকটা হয়ে এসছে। দেখো, অনেকটা হয়ে এসছে আমার তরকারি। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার রেসিপি পুরো কমপ্লিট রান্না। দেখো কত সুন্দর হয়েছে। দেখো, কেউ বলবে না যে এটা নিরামিষ। তোমরা এইভাবে পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে খেতে পারো, কিন্তু আমি তো নিরামিষ দিনে বানিয়েছি, তাই এইভাবে বানিয়েছি। অবশ্যই তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে রেসিপিটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। তোমরা এইভাবে যে আমাকে সাপোর্ট করছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। তো আজকে এখানে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।